জি বাবা। কত বড় বড় কি সিলভার কাপ মাছ, তাই না? তো এই এরকমই এগুলো বিড়ে কাপ মাছও আছে, কিন্তু ওই সেগুলো কি কালো হয় না লাল হয়? কালো টাইপের। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো তোমাদের ভাইয়া এখন বাজে বিকেল 4টা, তো আড়ত থেকে মাছ নিয়ে আসছে। আমি এখনো গোসলও করি নাই, রেডি না, এই জন্য ফেসটা দেখাইতে পারতেছি না। তো দেখেন তোমাদের ভাইয়া কি কি মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, এই দুটো একটাই হবে 3.5 কেজি করে, একটাই 3.5 কেজি না। আর হচ্ছে এই যে 1 গামলা ইলিশ মাছ নিয়ে আসছে। এই ইলিশ মাছটা তোমাদের ভাইয়া খাবে আর আমরা খাবো এই মাছ, কারণ কাঁটাওয়ালা মাছ আমি আর বাচ্চারা খেতে কম পারি। তোমাদের ভাইয়া আবার ওই ইলিশ মাছ ছাড়া অন্য মাছ মুখে তোলে না, তোলে কোন মাছটা গসি পয়া টোরা, তারপরে শিঙ্গি এগুলা খায়, অন্য মাছ খায় না। এই যে এই মাছটা যতই স্বাদ করে রান্না করি না কেন সে কখনো মুখে তুলবে না, জানি না কি কারণে খায় না। আমি আসছি তারপর থেকে না, আগ থেকেই এমন, অন্য মাছ খাইতে যায় না। আর মাংসের মধ্যে তো কোনো মাংসই খায় না, দেশি মুরগি আর গরুর গোস্ত। উনি আবার সুসিবাই, সবকিছু বেছে বেছে খায়। ছেলে মানুষেরা নাকি সবকিছু জড়াই পাল্টাই খায়, ও খায় না, ও সবকিছু বেছে বেছে খাওয়া। আমি আবার সব খাই, কিন্তু মাছের মধ্যে যেগুলা মাছ আমি খাই না ও খায় না, এটার সঙ্গে একটু মিল আছে। কিন্তু আমি সবকিছুরে মাংস খাই, হাঁসের, গরুর, ছাগলের, কবিতরের, কিন্তু ওগুলো আবার খায় না। তো মাছগুলা যদিও 4টার দিকে নিয়ে আসছে, 12টার দিকে আড়ত থেকে মাছ নিয়ে আসলে বেশি টাটকা পাওয়া যায়। 4টার দিকে মাছগুলো নিয়ে আসছে, তারপরেও কেন জানি টাটকা, এই জন্য ভালো লাগতেছে। দেখেন কত জোরে জোরে আঁশগুলো ছাড়াচ্ছি, তারপরেও মাছগুলোর কিছু হচ্ছে না। আর যদি নরম মাছ হইতো তাহলে মানে চামড়াটা উঠে আসতো। মাছ কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে তারপর গোসল করব। গোসল করি নেই দেখি রেডি না, ফেসটা এই জন্য দেখাইতেছি না আপনাদের, শুধু কাজটাই দেখাইতেছি। আমার মতো কে এইভাবে হচ্ছে মানে বড় মাছের এই যে আঁশগুলো এইভাবে ছাড়ান, আমি তো এটা ছাড়া ছাড়াইতে পারি না। আপনারা কি দিয়ে ছাড়ান আমাকে একটু কমেন্টে বলবেন। আমি আবার এইটা দিয়েই ছাড়াই, আমার ভালো লাগে। আর এই মাছটা কাটতে আমার খবর আছে, আমি বড় মাছ কাটতে পারি না। ইদানিং মাছ কাটার লোক হচ্ছে আমাদের এখানে নাই, এই যে রংপুর আড়তে, এজন্য প্যারাটা আমার বেশি হয়ে গেছে। নাহলে এই মাছগুলো কেটে নিয়ে আসতো তোমাদের ভাইয়ে, 2বার থেকে মাছ নিয়ে আসতেছে, আমি বাসায় কাটতেছি। ওইখানে নাকি হচ্ছে লোকগুলোকে উঠাই দিছে, কি কারণে উঠাই দিছে, মানে কি হইতেছে, মানে জায়গা চেঞ্জ হবে তো। এই আড়তের হচ্ছে মাছ কাটার লোক না থেকে আমার জন্য খুব প্যারা হয়েছে, না জানি আমার মতো আরো কত লোকের সমস্যা হয়েছে। ছোট বাচ্চা নিয়ে মাছ কাটাকাটি, ছেলে খেলতেছে আর আমি এই যে তাড়াহুড়ো করে মাছ কাটতেছি, কখন যে কান্না শুরু করে দেয় ঠিক নেই। তো গাইস, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তোমাদের মা ভাইয়ার মাছগুলো কেনা কেমন হয়েছে, আর আপনারা কে কে এই মাছগুলো খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর সবার দাওয়াত রইলো। আল্লাহ হাফিজ।